যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ তোমার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি ভয়ের সাবজেক্ট হলো ইংলিশ। যে ইংলিশ আমি রিডিং পড়তে পারি না বা ইংলিশ আমি কি করব, কোনো মানে বই নেই, তাদের জন্য বলবো এই চ্যানেলটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যানেলে তোমাদের ইংলিশ বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ট কোশ্চেন নিয়ে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি তে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট 50% এর অ্যাবাভ নাম্বার সহ ফাইনাল পরীক্ষাতে এক চান্সে পাস করতে পারে, তার জন্য সব রকম হেল্প করা হয়ে থাকে। কোনো শিক্ষার্থীর কোনো নোটস বা সাজেশন প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানিও, এবং বিশদ কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তবে এক্ষেত্রে মনে রাখবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য হবে না। দেখো, আজকে আমরা মূলত পার্ট 1 থেকে যে শর্ট কোশ্চেন গুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা, পার্ট 1 বলতে তোমাদের পাঠ্যপুস্তকে যে প্রোজ গুলো রয়েছে, যে 7টা প্রোজ, সেই প্রোজ থেকে যে শর্ট কোশ্চেন গুলো আসবে। তবে একটা কথা বলে রাখি, শর্ট কোশ্চেন ঠিক করতে গেলে সবার আগে কিন্তু প্রোজ গুলো রিডিং পড়তে হয়। এবার তোমরা হয়তো বলবে, স্যার আমি তো বাড়িতে একা পড়তে পারছি না, মানে বই অ্যাভেলেবেল নয়। সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকটা প্রোজ এই চ্যানেলে আলোচনা করা রয়েছে। আমি এই ভিডিওর শেষে কিছু ভিডিও শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও। তাহলে দেখে নাও 2022 সালের কোশ্চেনটা কি এসেছিল একবার। প্রোজ থেকে কি কি এসছে? দ্য বয় ভিজিটিং হিজ গ্র্যান্ডমাদার ওয়াজ অফ। দ্য বয় কখন ওই গ্র্যান্ডমাদারের সাথে ভিজিট করেছিল? 19 ইয়ার্স 19 বছরে, 17 ইয়ার্স 17 বছরে, 18 ইয়ার্স 18 বছরে, 15 ইয়ার্স 15 বছরে। কত বছরে? 18 ইয়ার্স। আনসার দেওয়া রয়েছে, দেখে নাও তোমরা। দ্য কাবলিওয়ালা গেভ টু মিনি। কাবলিওয়ালা মিনিকে কত টাকা দিয়েছিল? কত টাকা? হাফ রুপি কয়েন, 1 রুপি কয়েন, 10 রুপি নোট, 50 রুপি নোট। কত রুপি? 1 রুপি কয়েন দিয়েছিল, তাই না? চলো পরের কোশ্চেন কি রয়েছে। উইলিয়াম সিডনি পটার ওয়াজ অ্যান ড্যাশ রাইটার। কি রাইটার ছিলেন তিনি? ইন্ডিয়ান, আমেরিকান, ডাচ, ইরানিয়ান। কি ছিলেন? আমেরিকান। আমেরিকার রাইটার ছিলেন। আর যারা আমেরিকান হয় তাদেরকে বলা হয় আমেরিকান, তাই না? নেক্সট কোশ্চেন কি ছিল? টাইম হ্যাজ বিকাম আওয়ার টাইরেন্ট বিকজ। টাইম আমাদের শত্রু কেন? উই হ্যাভ নো লিড টু ভেরি বিজি লাইফ, উই হ্যাভ বিকাম আ স্লেভ টু মুভিং হ্যান্ড টু ক্লক, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আওয়ার লাইফ, টাইম ইজ অফ নো ভ্যালিউ টু আস। তাহলে আনসার কি হবে? উই হ্যাভ টু লিডস আ ভেরি বিজি লাইফ। আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে খুব ভেরি বিজি লাইফ লিড করতে হয়, না হলে কি হয়, সময় কিন্তু কারোর জন্য ওয়েট করে না। তার জন্য কি করতে হয়? টাইম খুব আমাদের বিজি ভাবে লিড করতে হবে। চলো এবার দেখে নেওয়া যাক যে গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার কি হতে পারে এই প্রোজ গুলো থেকে। এগুলো আমরা আলোচনা করে নিই। কি কি রয়েছে দেখো, প্রোজ থেকে কি কি আসবে, আসার সম্ভাবনা রয়েছে। নাম্বার 1 এ রয়েছে দ্য ন্যারেটর মিট দ্য গার্ল। ন্যারেটর গার্লের সাথে কতবার মিট করেছে? ওয়ান্স, টোয়াইস, সো মেনি টাইমস, থ্রাইস। একবার, দুবার, অনেকবার, না তিনবার? কতবার করেছে? তিনবার। সরি, টোয়াইস হবে এখানে। কত হবে? টোয়াইস, দুইবার। হোয়াইট হুইস্কার্স রেফার্স ইন ওল্ড প্রভাব মেড নিউ টু। হোয়াইট হুইস্কারের মতে পুরনো প্রভাবগুলি কিভাবে নতুন হচ্ছে? কিভাবে বুঝতে পারবে? কিভাবে? মুস্টাচ এন্ড বিয়ার্ড, লার্জ গ্রে মুস্টাচ এ সাইন অফ ওল্ড এজ আর সাইন অফ ইয়াং এজ। কিভাবে বোঝা যায়? না, এটা আনসার কি হবে? মুস্টাচ এন্ড বিয়ার্ড, গোপ এবং দাড়িতে বোঝা যায়। পরের কোশ্চেন, মিস্টার ক্যালেনবেক ওয়েন্ট টু আ। মিস্টার মিস্টার পরের কোশ্চেনটা দেখে নাও। মিস্টার ক্যালেনবেক ওয়েন্ট টু আ জেসুইট স্কুল, ট্যাপিস্ট মনেস্টারি, স্পিরিচুয়াল গুরু, না ন্যাশনাল লিডার। তিনি কোথায় গিয়েছিলেন? কার কাছে গিয়েছিলেন? তিনি গিয়েছিলেন ন্যাশনাল লিডারের কাছে। কার কাছে? ন্যাশনাল লিডার। নেক্সট কোশ্চেন রয়েছে জিমস গোল্ড ওয়াচ। জিমের সোনার ঘড়িটা
his finest possession in inherited from it. জিমের যে সোনার ঘড়িটা একমাত্র সম্পদ ছিল সেটা সে কার কাছ থেকে পেয়েছিল? ফাদার, আঙ্কেল, গডফাদার না ফাদার ইন ল, কার কাছ থেকে পেয়েছিল? দেখে নেওয়া যাক। ফাদারের কাছ থেকে পেয়েছিল, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। প্রভার্বস হ্যাভ বিকাম hackneyed and out of the date because, প্রভাবগুলো দিনে দিনে হাকনি এবং পুরনো হয়ে যাচ্ছে কিভাবে, তাই না? যে সমস্ত প্রভাব রয়েছে, প্রভাব বলতে কোনগুলো? যেগুলো বাংলায় বলা হয় প্রবাদ, যেমন অয়েল ইওর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও, ঠিক আছে? ফাঁকা বাসনের আওয়াজ বেশি, এগুলোকে কি বলা হয়? প্রভাব। মানে বলবো এক বোঝাবে আরেক, এইরকম জিনিস। তো প্রভাব হ্যাভ বিকাম হ্যাকনিড, কিভাবে এগুলো পূর্ণ হয়ে যাচ্ছে? দে ওয়ার ফ্রেমড বাই প্রিমিটিভ মেন, মাচ অফ হোয়াট প্রিমিটিভ ইমপ্লাই হ্যাজ চেঞ্জ ইন ইজ ফাস্ট মুভিং ইন দ্য ওয়ার্ল্ড। এগুলো কি হয়ে যাচ্ছে? এই প্রভাবগুলো দিনে দিনে এই ঘূর্ণায়মান পৃথিবীর সাথে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। they were wrongly constructed in the primitive age, না they are framed by God, নাকি সেগুলো ভগবানের দ্বারা সৃষ্টি করা হয়েছে? তাহলে আনসার কি হবে? এর আনসার হবে much of what the proverbs imply has changed in the fast moving world। মানে এই প্রভাবগুলো যেগুলোর জন্য ইউজ করা হয়েছে সেগুলোর মানুষ কি করছে? দিনে দিনে মানেটা অন্য দান করে ফেলছে, তার জন্য এই প্রভাবগুলো কি হয়ে যাচ্ছে? পূর্ণ হয়ে যাচ্ছে। গান্ধীজি হ্যাভ ফরমোস্ট ইম্পর্টেন্ট টু মোরাল ট্রেনিং বিকজ, গান্ধীজির মধ্যে যে নৈতিক শিক্ষা ছিল সেটা তার কাছে ইম্পর্টেন্ট ছিল কেন, গুরুত্বপূর্ণ ছিল কিসের জন্য? ক্যারেক্টার বিল্ডিং অ্যাকর্ডিং টু হিম ওয়াজ দ্য ফাউন্ডেশন অফ এডুকেশন। নাম্বার টু, ইট ওয়াজ ইজি টু গিভ মোরাল ট্রেনিং। নাম্বার থ্রি, মোরাল ট্রেনিং কুড বি গিভেন টু অল এলাইভ, নাকি মোরাল ট্রেনিং হেল্পস টু গেট আ গুড জব। এখানে কি হবে আনসার? এখানে আনসার হবে character building according to him was the foundation of education। নাকি তার মতে নৈতিক শিক্ষা কি করে? একজন শিক্ষার্থীর চরিত্র গঠনে সাহায্য। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। ডেলাস হেয়ার রিচেস হার। ডেলা, এখানে যে তোমাদের ডেলার কথা বলা হয়েছে, এই যে এটা এই স্টোরিটা খুব সুন্দর স্টোরি। এই স্টোরিটা ডেলা তার হাজবেন্ড জিমকে নিয়ে। তো এখানে বলছে ডেলার যে চুলগুলো ছিল সেগুলো স্যার কোনখান অবধি পৌঁছেছিল? সোলজার মানে কাঁধ অবধি ছিল, ওয়েস্ট মানে কোমর অবধি ছিল, নিজ অবধি ছিল, হাঁটু অবধি ছিল, না কাপস অবধি ছিল? কোথা অবধি ছিল চুলগুলো? চুলগুলো ছিল তার হাঁটু অবধি, নিজ অবধি ছিল। ডেলার খুব বড় বড় চুল, যেগুলো সে একসময় কি করেছিল? যেগুলো সে একসময় বিক্রি করে তার হাজবেন্ডের জন্য গিফট নিয়ে এসেছিল। এরকমই ডেলা একজন ওয়াইফ, যে তার হাজবেন্ডকে ক্রিসমাসে গিফট দেওয়ার জন্য তার নিজের চুলগুলো অবধি বিক্রি করে দিয়েছিল। নেক্সট কি রয়েছে কোশ্চেন। রেগুলার টিচার ইমপ্রুভস দ্য ফান দে হ্যাড মিনস। দ্য ফান দে হ্যাড মিনস, এই গদ্যাংশে রেগুলার টিচার বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? হিউম্যান টিচার, মেকানিক্যাল টিচার, কাউন্টি ইন্সপেক্টর, নাকি জিওগ্রাফি টিচার? কাকে বোঝানো হয়েছে এখানের মধ্যে? এখানের মধ্যে মেকানিক্যাল টিচারকে বোঝানো হয়েছে। মেকানিক্যাল টিচারটা কি? এখানে বলা হয়েছে যে রোবট, রোবট এক সময় মানুষের কি হবে? টিচার হবে। তখন আর মানুষের কি থাকবে না, তখন আর মানুষের তো টিচার থাকবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। গান্ধীজি ডিসাইডেড টু লিভ 24 hours অফ ডে অ্যামং দ্য বয়েজ অ্যান্ড গার্লস বিকজ, গান্ধীজি ঠিক করেছিলেন একজন বয় বা ছেলে মেয়েদের সাথে কি করবে? সে 24 ঘন্টায় মিশে থাকবে একজন টিচার হিসেবে। কেন? কেন সে এটা চেয়েছিল? কারণ হচ্ছে হি ওয়ান্টেড টু বিল্ড দেয়ার ক্যারেক্টার থ্রু ক্লোজ ইন্টারাকশন। কারণ তিনি তাদের সাথে মিশে তাদের চরিত্রটা তৈরি করতে চেয়েছিলেন। হি লাভড দ্যাম অ্যাজ হিজ চিলড্রেন, সে তাদেরকে তার বাচ্চাদের মতোই ভালোবাসে। হি ওয়ান্টেড টু লুক আফটার দ্যাম দেয়ার ফাদার, হি ওয়ান্টেড টু রেস্ট্রিক্টেড দ্যাম, সে তাদেরকে কি করতে চেয়েছিল? বাধা দিতে চেয়েছিল। এখানে আনসার কি হবে? আনসার থেকে নাও। আনসার হচ্ছে এক একটা, হি ওয়ান্টেড টু বিল্ড দেয়ার ক্যারেক্টার থ্রু ক্লোজ ইন্টারাকশন, তাই না? পরের কোশ্চেন কি রয়েছে। জিওলজিস্ট ইজ আ পারসন হু স্টাডিজ, একজন জিওলজিস্ট মানে ভূতত্ত্ববিদ একজন মানুষ যে কি নিয়ে গবেষণা করে, কি নিয়ে স্টাডি করে, কি নিয়ে পড়াশোনা করে? আর্থ, রক এন্ড সয়েল, পৃথিবী, পাথর, মাটি, নেচার, প্রকৃতি, ট্রিজ এন্ড প্ল্যান্ট, গাছপালা নিয়ে, না ওয়াটার, জল নিয়ে? কি নিয়ে করে জিওলজিস্ট? জিওলজিস্ট আর্থ, রক এন্ড সয়েল নিয়ে কি করে? আলোচনা, তাই না?
নেক্সট কোশ্চেন কি রয়েছে, মার্জি ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড। মার্জির বয়স কত ছিল? মার্জির 13 ইয়ার্স, 10 ইয়ার্স, 11 ইয়ার্স, 12 ইয়ার্স। কত বছর দেখে নেওয়া যাক। কত বছর? 11 ইয়ার্স ছিল। হাউ ওল্ড ওয়াজ মিনি? মিনির বয়স কত ছিল? মিনি এটা কোথাকার ক্যারেক্টার? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবলিওয়ালা, তাই না? তো এখানে মিনি যে বাচ্চা মেয়েটা ছিল তার বয়স কত ছিল? 12 ইয়ার্স, 5 ইয়ার্স, 9 ইয়ার্স নাকি 14 ইয়ার্স? 5 ইয়ার্স। কত ছিল বয়স? 5 ইয়ার্স। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি রয়েছে। Watt and Stephen were partly responsible for the invention of time because Watt and Stephenson তারা যে টাইমটা ইনভেনশন করেছিলেন সেটার জন্য তারা কি কে দায়ী করেছিলেন? Were the scientists of the early period invented the clock that keeps the time, now introduced the running of the trains that run on time, now were scientists of the new age। তাহলে এদের মধ্যে দেখো এরা না ছিল সায়েন্টিস্ট অফ আর্লি পিরিয়ড, না ছিল সায়েন্টিস্ট অফ নিউ এজ। এখানে মধ্যে আনসার কি বলো তো? নাম্বার যেটা 3 তে রয়েছে, ইন্ট্রোডিউস দ্য রানিং অফ দ্য ট্রেনস দ্যাট রান অন টাইম। তারা কি ইনভেন্ট করেছিল? তারা করেছিল সময় মতো ট্রেন চলাচলটা তারা ইনভেন্ট করেছিল, তাই না? চলো নাম্বার 14 এর কোশ্চেন কি রয়েছে, রাস্কিন বন্ড ইজ অ্যান অথার ফ্রম। রাস্কিন বন্ড কোথাকার অথার ছিল? শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ইংল্যান্ড না আয়ারল্যান্ড? আনসার কি হবে? রাস্কিন বন্ড ইন্ডিয়ার অথার ছিল। আমরা প্রত্যেকেই জানি রাস্কিন বন্ড ছিলেন ইন্ডিয়ার অথার। ইন্ডিয়ার কোথায়? ইন্ডিয়া ছিল লখনৌ, তাই না? ইপি লখনৌ। এরপরে নেক্সট কোশ্চেন কি, হাউ ওল্ড ওয়াজ টমি? টমির বয়স কত ছিল? এখানে যে দে হ্যাড ফান আছে না একটা পড়া, ওখান থেকে কি এই হাউ ওল্ড ওয়াজ টমি, টমি একটা বাচ্চা ছেলে, তার বয়স কত ছিল? 13 ইয়ার্স, 11 ইয়ার্স, 10 ইয়ার্স নাকি 12 ইয়ার্স? তার বয়স কত বছর ছিল? তার বয়স ছিল 13 ইয়ার্স, তাই না? তার বয়স ছিল 13 বছর। চলো এবারে নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেওয়া যাক। The writer never able to spend a day at Deoli and try to find the girl after she went missing because, বলছে আমাদের এখানে রাইটার দেউলিতে কি করেছিল, কেন সক্ষম হয়নি একটা দিনও থাকতে থেকে মেয়েটিকে খুঁজতে? কেন সে সক্ষম হয়নি? হি নেভার ফাউন্ড টাইম আউট, কারণ সে সময় খুঁজে পাননি। হি ওয়াজ অ্যাফ্রেড টু ফাইন্ড আউট হোয়াট হ্যাড অ্যাকচুয়ালি হ্যাপেন্ড টু দ্য গার্ল, সে ভয় করছিল কি হয়েছে মেয়েটার এটা জানতে সে ভয় করছিল। হি ডিড নট কেয়ার অ্যাবাউট হার এনিমোর, সে তার সম্বন্ধে কোনো মাথায় ঘামাচ্ছিল না। হি স্কেয়ার্ড হার, সে খুব ভীতু ছিল। এখানে আনসার কি হবে? আনসার হবে নাম্বার 2, হি ওয়াজ অ্যাফ্রেড টু ফাইন্ড আউট হোয়াট হ্যাড অ্যাকচুয়ালি হ্যাপেন্ড টু দ্য গার্ল, তাই না? সে ভয় করছিল যে জানতে মেয়েটার অ্যাকচুয়ালি হয়েছেটা কি, তাই না? চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে, the author has compared time to synthetic perfumes and alien days because key of our artificial dependence of time, they are byproduct of industrialization. Alien is a synthetic product, they are byproduct of agriculture। এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে they are byproduct of industrialization, তাই না? নেক্সট কোশ্চেন কি রয়েছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড ইন দ্য কাবলিওয়ালা? কাবলিওয়ালা যে গার্ড রয়েছে তার নামটা কি? তার নাম কি? রামদয়াল, রহমত, নাভিনা, ভোলা। কি নাম দেখে নেওয়া যাক। রামদয়াল। কি নাম? রামদয়াল। দ্য অ্যামাউন্ট সেভড বাই ডেলা, ডেলা কত টাকা জমিয়েছিল? কত টাকা? 8 পাউন্ড, 1.87 পাউন্ড, 30 পাউন্ড, 2.5 পাউন্ড। কত টাকা জমিয়েছিল ডেলা? ডেলা জমিয়েছিল 1.87 পাউন্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, দ্য মডার্ন কনসেপ্ট অফ টাইম, যে সময়ের যে আধুনিক যে কনসেপ্ট ধারণা সেটা কি? এটা হচ্ছে ওল্ডার দেন ইউএসএ, ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ওল্ডার, নাকি অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ দ্য ইউএসএ, ইউএসএ একদম প্রায় বলতে গেলে। এই মোস্ট রিসেন্ট আইডিয়া, এটা হচ্ছে একটা সাম্প্রতিক ধারণা, অ্যান এনসিয়েন্ট আইডিয়া, না এটা একটা অতি প্রাচীন ধারণা। এটার আনসার কি হবে? অলমোস্ট অ্যাজ ওল্ড অ্যাজ দ্য ইউএসএ,
এটা হচ্ছে একদম ইউএস এর প্রায়, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো। A cowardly teacher would never succeed in making his voice. পরের কোশ্চেন কি রয়েছে, যে একজন কাওয়ার্ডলি টিচার মানে একজন ভীরু শিক্ষক, যে নিজেই একজন ভীরু, would never succeed, সে কোনোদিনই সফল হবে না। কি করতে সফল হবে না? is making his voice, তার ছেলেদের তৈরি করতে সে কোনোদিনই সফল হবে না। unruly, ill, valiant না কাওয়ার্ড, সে কি তৈরি করতে পারবে না একজন টিচার তার ছেলেদেরকে? সে ভ্যালিয়েন্ট তৈরি করতে পারবে না। ভ্যালিয়েন্ট মানে কি? ভ্যালিয়েন্ট মানে শক্তিশালী, পাওয়ারফুল, তাই না? তো এইখানে এটা খুব সুন্দর একটা কথা বলেছে গান্ধীজি, যে যে একজন ভীরু শিক্ষক সে কোনোদিনই তার স্টুডেন্টদের কি করতে পারবে না, ভ্যালিয়েন্ট করতে পারবে, কারণ সে তো নিজেই ভীরু, সে অন্যদেরকে কিভাবে ভ্যালিয়েন্ট করবে, তাই না? এটা খুব সুন্দর কথা বলেছে মহাত্মা গান্ধী। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কাবুলিওয়ালা? কাবুলিওয়ালাটার নাম কি ছিল? কাবুলিওয়ালাটার নাম ছিল লাইকুত নাবি রহমত গোলা। এখানে কি ছিল? কাবুলিওয়ালার নাম রহমত, আমরা প্রত্যেকেই এটা জানি। কি নাম ছিল কাবুলিওয়ালাটার? নাম রহমত। নেক্সট কোশ্চেন কি রয়েছে, হোয়াট ডাজ ডেলা ডু আফটার কাউন্টিং হার মানি ইন দ্য বিগিনিং অফ দ্য স্টোরি? ডেলা তার টাকা পয়সা যখন গুনেছিল প্রথমে, তারপরে সে কি করেছে? সি কলস ফর এ ক্যাব, সে ট্যাক্সি ডেকেছিল। সি ওয়েভ, সে কাঁদছিল। সি কলস আর মাদার, সে তার মাকে ডেকেছিল। নাকি সি চিয়ার, সে খুব চিৎকার করছিল, খুব আনন্দিত হচ্ছিল? এখানে আনসার কি হবে? আনসার হবে সি উইপ, সে কাঁদছিল। টাকা পয়সা গোনার পর সে কাঁদছিল কেন? টাকা পয়সা গোনার পর সে কাঁদছিল কারণ তার যত টাকা দরকার তত টাকা তার হয়নি, অনেক কম টাকা ছিল, তার জন্য কি করছিল? ডেলা কাঁদছিল। তাহলে এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার যেগুলো তোমাদের এই পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।